হাতের তালুতে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন, শুনেন, সেমতে আমল করেন, ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে। আপনাকে বলে দিব, আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তাআলার দরবারে সবচাইতে উত্তম এবং ভালো একটি কাজ। আপনি পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি হাতের তালুটা বের করে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই হাতের তালুতে একটি ফু দিবেন। ফু দেওয়ার আগে একটি বিষয় আপনাকে বলতে হবে, একটি কথা, সেটা আমি বলে দিচ্ছি। আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাতের তালুতে আরো একটি ফু দিবেন। এইরকম ভাবে তিনবার সূরাতুল ইখলাস পড়বেন আর তিনটি ফু হাতের তালুতে দিবেন। প্রিয় দর্শক, যখন আপনি ফু দিবেন তখন কি বলবেন? আপনি যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম, তার নাম উচ্চারণ করে হাতের তালুতে ফু দিবেন। এরপর তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব হাতের তালুতে তিনবার সূরাতুল ইখলাস পড়লে কি হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে। আপনি যার নাম নিয়ে হাতের তালুতে ফু দিবেন, ওই ব্যক্তি আপনার আন্ডারে, আপনার প্রতিভক্ত হয়ে যাবে। আপনি যা বলেন তাই করতে রাজি হয়ে যাবে। আর আমলটি কারা কারা করতে পারবেন? আমলটি স্বামী স্ত্রীর জন্য বৈধ। আর স্বামী স্ত্রী ব্যতীত যারা আমলটি করতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি চাইতে হবে। অনুমতি পাওয়ার পরে আপনি আমলটি করবেন, কার্যকারী হবে। আর অনুমতি না নিয়ে যদি আমলটি করেন তাহলে তার উল্টো ঘটতে পারে। সেক্ষেত্রে হোক, আপনি একজনকে ভালোবাসেন, তাকে আপনার আয়ত্ত করতে চাচ্ছেন, আপনার স্ত্রী কথা শুনে না, তাকে আয়ত্ত করতে চাচ্ছেন, আপনার স্বামী কথা শুনে না, আপনার সন্তান কথা শুনে না, আপনাকে বিভিন্ন জন নির্যাতন করতে চাচ্ছে, আপনার আত্মীয় স্বজন, আপনি তাদেরকে এই আমলের মাধ্যমে বশ করে নিতে পারেন। যারা আমলটি করবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার অনুমতি চাইবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমি অনুমতি দিয়ে দিব।